আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যায়। জান্নাতের ভিতরে ঘুরতেছে গুনাহগানি একেবারে সব কিছুই শেষ হয়ে গেছে। আজরাইল বলে আয় আয় দোস্ত আয়, জান্নাতের ভিতরে তো সব কিছু ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে, এখন চলেন না আপনার জায়গায় আপনাকে রেখে চলে আসি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয় না না, জান্নাতের ভিতরে ঢুকেছি আর বের হইব না। এখানে কি কেউ আসে বের হওয়ার জন্য? বেটা, আমি তো সর্বপ্রথম মৃত্যু বরণ করেছি। মানুষের মৃত্যু কয়বার হয়? আজরাইল কয় একবার হয়, তাহলে তো আমি মৃত্যু বরণ করেছি, আমার কি আবার মৃত্যু হবে? আমি জাহান্নামের ভিতরে আযাব উপভোগ করে এসেছি, আযাবটা কেমন। জাহান্নাম থেকে এইবার জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে এনেছেন, আমি জান্নাতের স্বাদ গ্রহণ করব। ঢুকেছি কোনোদিন জান্নাত থেকে বের হব না। মাকসাদা হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার মাধ্যমে ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইদ্রিস পয়গম্বরের কোনো গুনাহ আছে নাকি? হ্যাঁ, কথাটা দিয়ে আসতে গেলেন, মনে হয় গুনাহ আছে? নিষ্পাপ না? সমস্ত পয়গম্বররা নিষ্পাপ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ নাই। ইদ্রিস পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হয় মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন, ইদ্রিস পয়গম্বর জানায় দেয়, একটা ছাগলকে যদি উপর করে মাথাটাকে রশি দিয়া বেঁধে চামড়াটা যদি টেনে হেসড়ে খুলতে হয়, ছাগলটা যেই পরিমাণ ব্যথা পাবে, যেই কষ্ট পাবে, ওর চাইতে 1000 গুণে বেশি মৃত্যুর যন্ত্রণার কষ্ট। কি কোন দিন মারা যাবে? যদি রসুল জানতেন অমুক দিন রসুল্লাহ মারা যাবেন, ইন্তেকাল করবেন ও রবিউল আউয়াল মাসে, এই তো সামনে আসতেছে রবিউল আউয়াল মাস, 1 দিন বাকি আছে, রসুল মনে হয় আগেই ঘোষণা করে দিতেন আমি রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল করব, তোমরা যে যেখানেই থাকো আমার সামনে থাকো, বলতেন কিনা? আমি মৃত্যুবরণ করার আগে আমি সবাইকে পাশে রেখে যেতে চাই, পাশে দেখতে চাই, শেষ মুহূর্তে সবাইকে দেখে সবার থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করতে চাই। অনেক সাহাবায়ে কেরাম আবু বকর মাত্র রাসূলুল্লাহকে দেখে বাড়িতে গেলেন, ইন্তেকাল করেছেন রাসূল। যদি জানতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যাওয়ার পর কিছুক্ষণ পর ইন্তেকাল করবেন, তাহলে আবু বকরকে জানায় দিতেন আবু বকর যাইবা না, বসে থাকো, তাহলে বসে থাকো। নাম্বার 2, কিয়ামত কোন দিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। কিয়ামতের দিনটা কোন দিন কায়েম হয়ে যাবে, কিয়ামত দিবসটা কোন দিন আসবে, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানব দানব বলতে পারে নাই, বলতেও পারবে না। পারবে নাকি? নাম্বার 3, বৃষ্টি কখন হবে? মেঘ আকাশ থেকে কখন বৃষ্টি ছেড়ে দিবে, জমিনের ভিতরে বৃষ্টি কখন আসবে কেউ বলতে পারে না। 5 মিনিট আগে দেখলাম রৌদ্র, 5 মিনিট পরে একেবারে বৃষ্টি হয়ে হয়ে একাকার, কাদার কাদা। গত সপ্তাহে মনে করেছিলাম বৃষ্টির জন্য মনে হয় মাহফিল হবে না, অনেকের মনে ধারণা ছিল শুক্রবারে মাহফিল, বৃহস্পতিবারে বৃষ্টি, সকালবেলা এমন ঝড় বৃষ্টি হয়েছিল, মনে করেছিলাম মনে হয় শুক্রবারেও সারাদিন বৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কারামত, কোনো বৃষ্টি হয় না, অথচ আশেপাশে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে কোনো বৃষ্টি হয় নাই। মাঝে মাঝে দেখি নদীর এই পার কোনো বৃষ্টি নাই, রৌদ্র, ওই পার হয়েছে যা একেবারে বৃষ্টি টপটপায় পড়তেছে, একটা আশ্চর্য ব্যাপার। গতকালকেও আসতেছিলাম, আমাদের ওইদিকে কোনো বৃষ্টি নেই,
এইদিকে আইসা দেখি রাত্রে একবারে চুপচুপা প্যাক কাদা সব, তার মানে বৃষ্টি হয়েছে। অর্থাৎ কেউ বলতে পারে না কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয়। এই আলিমুল গায়বের মালিক কে? অনেক সময় দেখা যায় সাংবাদিকরা জানায় দেয় অমুক দিন বৃষ্টি হবে। গত সপ্তাহে বলেছিল 5 দিন নিম্নচাপ থাকবে, এই 5 দিন লাগাতার বৃষ্টি হবে, মাগার হয় নাই। শুক্রবারে বৃষ্টি হয় নাই, শনিবারেও হয় নাই, বিকেল দিক দিয়ে মনে হয়েছে। অথচ সাংবাদিক একটা আভাস দিয়ে দিয়েছে যে এই 5 দিন একেবারে লাগাতার বৃষ্টি হতে পারে। মাগার বৃষ্টি হয় না হয়। জানুয়ারি মাস চলতেছে, একেবারে কনকনা শীত, বৃষ্টি হওয়ার কোনো আভাস নাই, কোনো আশঙ্কা নাই, কেউ তামান্নাও করতে পারে না। মাগার 15 তারিখ যখন হইল, ইজতেমার ময়দান একেবারে ভরপুর পানি দ্বারা ভরে গেল। কে দেয় বৃষ্টি? আল্লাহ দেয়। এটা একমাত্র আল্লাহ তাআলার খেলা। যে ফেরেশতা বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টি যার হাতে, উনিও জানেন না যে বৃষ্টি কখন হবে। সুবহানাল্লাহ, উনিও জানেন না। এরপর আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আলিমুল গায়বের মালিক, কার রিজিক কখন থেকে কোন জায়গা থেকে কোন সময় চলে আসবে কেউ জানে না। খাবারগুলা নিয়ে মাত্র বসলাম, মাত্রই তো খাবার খাওয়া শুরু করে দিলাম। এমন একটা মুহূর্তে বন্ধু এসে বলে, দোস্ত রে, আমার ঘরে খুব খাবার, সুন্দর খাবার পাক হয়েছে, আমার ঘরে চল। মাত্র লোকমা দিবে, লোকমাটা একেবারে নিশ্চিত তার জিহ্বা দিয়ে, জবান দিয়ে পেটের ভিতরে চলে যাবে। এমন একটা মুহূর্তে আইসা জানায় দেয়, আমার বাসায় চল, আমার বাসায় ভালো মন্দ পাক হয়েছে, ওখানে গিয়ে খাবো। অথচ এতক্ষণ পর্যন্ত জানতো এই খাবার আমার, এই খাবার আমার পেটের ভিতরে ঢুকবে। অন্যজনকেও জানায় দিয়েছে এই খাবার আমার, এই প্লেট আমার, এই প্লেটের পানি আছে, এই প্লেটের গোশত আছে, এই প্লেটের পাশে পানি আছে, পানির গ্লাসের পানিটা পর্যন্ত আমার, অন্য কেউ খাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয়, না না বান্দা, তুই যে আমার করতেছো, এই ঘরের খাবার তোর কপালে নাই, তোর কপালে অন্য ঘরের খাবার, অন্য ঘরের খাবার। কার রিজিক কোন জায়গা থেকে কখন আসবে কেউ জানে না। যদি জানতো তাহলে রিজিক নিয়ে কোনো মানুষ এত পেরেশানি করতো না। দুনিয়ার জমিনে যত মারামারি, কাটাকাটি, হাহাকার দেখতেছেন একমাত্র খাওয়ার জন্য। কিসের জন্য? এই যে এত মারামারি, কাটাকাটি, এত লুটপাট, এত সন্ত্রাস, এত চাপাবাজি, সব কিসের জন্য? রিজিকের জন্য। এই সম্পর্কে তো দীর্ঘ আলোচনা হয়েছে যে রিজিক কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, তাই না? আমলও দিয়েছিলাম, কোন বান্দা যদি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে বা শুনে, রাসূল বলেন তার রিজিকের পেরেশানি করতে হবে না। কিন্তু আমরা আমল করি না, এটাই বাস্তবতা। কি বলেন? যারা আমল করে তাদের রিজিকের অভাবের ভিতরে পড়তে হয় না। বাংলাদেশের ভিতরে কত মাদ্রাসার ভিতরে গিয়ে খোঁজ নেন, সকালবেলা নাস্তা খেয়েছে ডাল আর আলু ভর্তা দিয়ে, দুপুরবেলা কি খাবে কোনো জানা নাই। আবার দুপুরবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে খাবার খাওয়াইলেন, রাত্রে কি খাবে না খাবে জানে না। মগার খোঁজ খবর নিয়ে দেখেন কোনো মাদ্রাসা এক বেলা পাক হয় না, এবার কোনো মাদ্রাসার ছাত্ররা, কোনো মাদ্রাসার শিক্ষকেরা এক বেলা না খাওয়া অবস্থায় দিন পার করে না। অথচ মাদ্রাসায় চাল নাই, ডাল নাই, কোনো কিছুই নাই, কিচ্ছু নাই। রিজিক যে কোন জায়গা থেকে চলে আসে ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। নাম্বার 4, মায়ের
মায়ের গর্ভের ভিতরে ছেলে হবে নাকি মেয়ে হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। পারে নাকি? পারে? কেউ পারে না। বলবেন হুজুর ডাক্তার সাহেব তো আলট্রাসাউন্ড করে এটা সেটা মেশিন যন্ত্র দিয়ে বইলা দেয়। ওইটা কখন বলে ভাই? ওটা তো তখন বলে যখন একটা বাচ্চা একবারে কমপ্লিট হয়ে যায়। বুঝেন না মনে হয়? যন্ত্র বের হয়েছে, পর্দার ওই পাশ কি হয় না হয় সব এই পাশ থেকে দেখা যায়। যেমন কি বলে এটাকে, এই যে হাড় ভেঙে যায় কি করে জানি, এক্সরা করে। এক্সরা করার যৌথ মোটা কাপড়, আমি যখন ফার্স্ট এক্সরা করতে যাই আমি কাপড় চোপড় খোলা শুরু করছি, খুলতে হবে ক্যামেরায়, দেখো হুজুর খোলা লাগবে না, আপনি যেমনি আছেন এমনি থাকেন। আমার সর্বপ্রথম পাও ভাঙছে, ঈদের পর হাত ভাঙছে। তো তখন আমি শীতের দিনে যাই তো অ্যাক্সিডেন্ট করেছি, তো মোজা টুজা খোলা শুরু করছে, বলে না খুলতে হবে না, আপনি এমনিই রাখেন। তো বুঝলাম যে কাপড় চোপড় কোনো কিছু খোলা লাগে না। এই ক্যামেরা এমন এক অত্যাধিক যন্ত্র, যেই যন্ত্র একেবারে চামড়া ছিদ্র করে, গোশত ছিদ্র করে, হাড়ে কি হয়েছে না হয়েছে সব বলে দেয়। এই ব্রেন কে দিল? আল্লাহ দিছে। তো সন্তান সেই হিসাবে একটা চামড়ার ভিতরে, পেটের ভিতরে আলট্রাসাউন্ড বা এক্সরা করলে বোঝা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মহান কারিগর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বীর্য থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করবেন, ওই জ্ঞান কাউকে দান করে না। এক ফোঁটা নাপাক পানির ভিতরে কোন আব্দুর রহিম আছে নাকি কোন আব্দুর রহিম আছে? এই এক ফোঁটা নাপাক পানির ভিতরে কি মেয়ে আছে নাকি ছেলে আছে এটা জানেন কে? এরপরেও যখন এটা বাবা থেকে মায়ের গর্ভের ভিতরে চলে যায় তখনও ডাক্তার বলতে পারে না। ডাক্তার বলতে পারে কখন, যখন মনে হয় 5-6 মাস হয় বা বাচ্চাটা পরিপূর্ণ হাত পা লিঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যখন কমপ্লিট, তখন এক্সরার মাধ্যমে বইলা দেয় যে আপনার মেয়ে হবে। আর মেয়ে হইলে দেখুন সারছে মুখ বেজার। এরপরেও ডাক্তার অনেক সময় বলে মেয়ে হবে, হয় ছেলে। ডাক্তার অনেক সময় বলে ছেলে হবে, হয় কি হয়? মেয়ে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ পাক, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ পাক। মানুষ কি জানে এই সন্তান দুনিয়াতে আসবে, আসার পর নেককার হবে নাকি বদকার হবে? জানে? এটা জানেন কে? এটা আল্লাহ পাক জানেন, পৃথিবীর কেউ জানে না। নাম্বার পার শুরুতেই বলেছিলাম মৃত্যুবরণ। মৃত্যু কার কোন জায়গার ভিতরে হয়ে যায় কেউ জানে না, কেউ জানে না কখন কার মৃত্যু চলে আসে। মৃত্যুটা বন্ধু আমার এমন একটা বিষয় হয় যে মৃত্যু বরণ করে সেই বুঝি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমন করে করে ভয় করবা? বলে ভয় করার মতো ভয় করবা। সাবধান সাবধান, মুসলমান না হইয়া কবরের ভিতরে আসবা না, মুসলমান না হইয়া মৃত্যু বরণ করবা না। মুসলমান আলোচনা মূল যেটা ছিল, মুসলমান না হয়ে কি করবা না? মৃত্যুবরণ করতে পারবা না। কে বলেছেন? আল্লাহ কি আগে সংবাদ জানিয়ে দিয়েছেন নাকি উজ্জ্বল রেখেছেন? গোপন রেখেছেন? কোন প্রকাশ করে দিয়েছেন যে মুসলমান হবা,
প্রথমে বলেছেন আমাকে ভয় করবা, করার মতো ভয়। এর আগেও বলেছেন যদি ভয় করতে হয় তাহলে সালেহিনদের কাতারে চলে আসতে হবে, নেককার ব্যক্তিদের সহবতে চলে আসতে হবে। নেককার সহবতে আসার পর আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা। শুধু নামকা ওয়াস্তে ভয় করলে চলবে না। এরপর মুসলমান হবা। কি হবা? মুসলমান হবা। মুসলমানের বিবরণ তো দিয়েছি যে কালেমা পড়লাম আর মুসলমান হয়ে গেলাম, বিষয়টা এমন নয়। কত মানুষ যে পৃথিবীতে না বাংলাদেশে অমুসলিম অথচ নাম দিচ্ছে মুসলমান। এটা যদি পৃথিবীতে কোনো থার্মোমিটার থাকতো, যে থার্মোমিটার ধরলেই লেখা উঠতো যে মুসলমান, বেদিন, তাহলে সহজ হয়ে যেত। কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন থার্মোমিটার দিয়ে দিয়েছেন যে এই কাজগুলা করলে তুমি মুসলমান, এই কাজগুলা না করলে তুমি বেদিন। এটাই থার্মোমিটার। এরপরেও কাজ না করেও আমরা দাবি করি কি ভাই? মুসলমান। আর কখন এগুলা হয়? যখন একজন মানুষের ভিতরে রবের ভয় না থাকে, তাকওয়া না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানায় দেয় তাকওয়া অর্জন করবা, মুসলমান হইবা। মুসলমান হওয়ার পর মৃত্যুবরণ করবা। মুসলমান না হইয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন নাকি সহজ? বৎকারের মৃত্যু সম্পর্কে আলোচনা করেছিলাম। বৎকারের মৃত্যুর যন্ত্রণাটা দুনিয়ার জমিনে বৎকার লোকদের দিকে তাকাইবেন। মৃত্যুবরণ করার সময় কেমন করে করে ছটফট ছটফট করতে থাকে। আর নেককার আমলওয়ালা লোকেরা যখন ইন্তেকাল করে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যাবে, কখন মৃত্যু হবে ওই পায়তারাই চালাইতে থাকে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কে জানায় দেয়, ওগো আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিসকে আমার খুব পছন্দ হয়, খুব ভালো লাগে, ওর সাথে প্রেম করতে মনে চায়। সুবহানাল্লাহ। কে প্রেম করতে চায়? বুঝেই নাই। আজরাইল কার সাথে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আবারও বলি, কার সাথে বন্ধুত্ব করতে চায়? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কে বন্ধুত্ব করবে? আজরাইল, যার নাম শুনলেই তো পায়জামা গরম। এমন একজন ব্যক্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব পছন্দ হয়, ওনার সাথে বন্ধুত্ব করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দেয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানায় দেয়, ওগো পয়গম্বর, আল্লাহ পাকের থেকে আমি ইসরাইল এসেছি, আপনার সাথে বন্ধুত্ব করতে চায়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, যার তার সাথে আমি ইদ্রিস কখনো বন্ধুত্ব করি না। সুবহানাল্লাহ। যার তার সাথে আমি বন্ধুত্ব করি না। বন্ধুত্ব করার একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। হ্যাঁ, তোমার সাথে বন্ধুত্ব করব, আমার কিছু শর্ত আছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম্বার 1 শর্ত ছুড়ে দেয়, তুমি তো আজরাইল মালাকুল মউত, তুমি তো পৃথিবীর সমস্ত মাখলুকের মৃত্যু নিয়ে খেলা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাকে অর্ডার দিয়ে দেয় তুমি তার জানটাকে কবজ করে ফেলো। আমি পৃথিবীর জমিনে থাকা অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। এরপর আরো কিছু শর্ত আছে, ওই শর্তগুলো যদি তুমি রাখতে পারো, রক্ষা করতে পারো, তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করব। তাহলে ওই শর্তগুলো কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, আগে এই শর্তটা পালন করো, এরপর অন্য শর্তগুলো জানায় দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানায় দেয়, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর ইদ্রিস মৃত্যুবরণ
বরণ করতে চায়, মৃত্যুর স্বাদটা আস্বাদন করতে চায়, মৃত্যুর স্বাদটা কেমন লাগে, মৃত্যুর যন্ত্রণাটা সে উপভোগ করতে চায়। তুমি যদি অর্ডার দাও আমি এই কাজ করতে সম্পন্ন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, অর্ডার দিয়ে দিলাম, যাও যাও ইদ্রিসের জানটাকে কবজ করো, কবজ করার পর আবার তার রূহটা তার দেহের ভিতরে ঢুকায় দিবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা মতো ইদ্রিস পয়গম্বরের জানটাকে কবজ করার পর আবারও তার ভিতরে জানটা দিয়া দেয়। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয় 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে তুমি তো জাহান্নামের ভিতরে তোমার মৃত্যুবরণ করার কারণে তুমি যাদের ইন্তেকাল করাইয়া দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে যাও, যদি বদকার হয় এদেরকেই তো জাহান্নামের আগুনের ভিতরে ফেলা দাও। আমাকে তুমি জাহান্নামের আগুনটা একটু পরিদর্শন করায় নিয়ে আসবা, জাহান্নামটা একটু দেখতে চাই, জাহান্নামের আযাবটা কেমন হয় ওইটার স্বাদ আমি ইদ্রিস পাইতে চাই, ওটার স্বাদ আমি ইদ্রিস পাইতে চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2 নম্বর শর্ত দিয়ে দেয়, আল্লাহ পাকের কাছে অর্ডার চায় আজরাইল। ইদ্রিস তো এই অর্ডার চায়, জাহান্নাম দেখবার চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজরাইল এবং ইদ্রিসের মধ্যে কথোপকথন চলতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় জানে না। হ্যাঁ, জানে না, সব কিছু জানে। এরপরে বান্দার জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করাইতে পছন্দ করে। বান্দার জবান থেকে বের হোক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নেয়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নাম থেকে ঘুরায় নিয়ে আসা হয়। আজরাইল এবার জানায় দেয় 3 নম্বর শর্তটা কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, আমি জান্নাত দেখলাম, এইবার জান্নাতের, আমি জাহান্নাম দেখলাম, এইবার জান্নাতের স্বাদ গ্রহণ করতে চাই চিরস্থায়ীর জন্য। সুবহানাল্লাহ। চিরজীবনের জন্য কি করতে চাই? জান্নাতের স্বাদ গ্রহণ করতে চাই, যে জান্নাতে গেলে কি মজা, ওই স্বাদটা আমি নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার আজরাইল পয়গম্বরের এই আরজি জানায় দেয়, আল্লাহ তোমার ইদ্রিস তো জাহান্নাম দেখলো, এবার জান্নাত দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যাও 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 যাও, জান্নাত দেখাও, যেখানে যাইতে চাই, যে জিনিস খাইতে চাই ওই জিনিস খাওয়া দাও, যা উপভোগ করতে চাই সব কিছুই করাইবা, মাগার জান্নাত থেকে তাকে বের করায় দিবা, জান্নাত থেকে বের করায় দিবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যায়। জান্নাতের ভিতরে ঘুরতেছে ঘোরা গানি একেবারে সব কিছুই শেষ হয়ে গেছে। আজরাইল বলে, আয় আয় দোস্ত আয়, জান্নাতের ভিতরে তো সব কিছু ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে, এখন চলেন না আপনার জায়গায়, আপনাকে রেখে চলে আসি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, না না, জান্নাতের ভিতরে ঢুকেছি আর বের হইব না। এখানে কি কেউ আসে বের হওয়ার জন্য? বেটা, আমি তো সর্বপ্রথম মৃত্যু বরণ করেছি। মানুষের মৃত্যু কয়বার হয়? আজরাইল কয় একবার হয়, তাহলে তো আমি মৃত্যু বরণ করেছি, আমার কি আবার মৃত্যু হবে? আমি জাহান্নামের ভিতরে আযাব উপভোগ করে এসেছি, আযাবটা কেমন। জাহান্নাম থেকে এইবার জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে এনেছেন, আমি জান্নাতের স্বাদ গ্রহণ করব। ঢুকেছি কোনোদিন জান্নাত থেকে বের হব না।
মাকসাদা হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার মাধ্যমে ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইদ্রিস পয়গম্বরের কোনো গুনাহ আছে নাকি? হ্যাঁ, কথাটা দিয়ে আসতে গেলেন, মনে হয় গুনাহ আছে? নিষ্পাপ না? সমস্ত পয়গম্বররা নিষ্পাপ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ নাই। ইদ্রিস পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হয় মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন, ইদ্রিস পয়গম্বর জানায় দেয়, একটা ছাগলকে যদি উপর করে মাথাটাকে রশি দিয়া বেঁধে বেঁধে চামড়াটা যদি টেনে হেঁচড়ে খুলতে হয়, ছাগলটা যেই পরিমাণ ব্যথা পাবে, যেই কষ্ট পাবে, ওর চাইতে 1000 গুণে বেশি মৃত্যুর যন্ত্রণার কষ্ট। এর চাইতে 1000 গুণে বেশি মৃত্যুর যন্ত্রণাটা কষ্ট, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মৃত্যুবরণ করবা তো মুসলমান হয় মৃত্যুবরণ করো। আর মুসলমান যদি হইতে চাও তাহলে সহবতে যেতে হবে ওলামায়ে কেরামের সহবতে। ওলামায়ে কেরামের সহবতে যাইবা না, ওলামায়ে কেরামের বিরোধিতাও তো করবা, পয়গম্বরের বিরোধিতাও করবা, ঠিক কিনা? যদি আলেমদের সহবতে না যাও, নেককার ব্যক্তিদের সহবতে না যাও, ওই ব্যক্তিদের জবান থেকে, ওই ব্যক্তিদের মুখ থেকে বের হবে, এই দেশের ভিতরে মৌলবাদী থাকতে দেওয়া হবে না।